মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা আমি কেমন আছি সেটা তো অ্যাটলিস্ট বলুন আমাকে। কি হয়েছে আমার? আমার কোনো সমস্যা হয়েছে? অনির্বাণদা, দিদিকে তোমাকেই বলতে হবে, আমাদের বলাটা উচিত হবে না। কাজটা তোমাকেই করতে হবে। আমি জানি কাজটা কঠিন, প্রচন্ড কঠিন, তবু এই কঠিন সিদ্ধান্তগুলো তোমাকেই নিতে হবে। কঠিন সিদ্ধান্ত, তাই না? আমাকেই নিতে হবে। হ্যাঁ, আমাকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে, আমাকেই সব বলতে হবে, সব আমাকেই করতে হবে। তো জল্লাদ বানিয়ে দিচ্ছ তো তোমরা আমাকে, সব আমাকে দিয়েই করাতে চাইছো। আমাকে শক্ত থাকতে হবে, শক্ত হাতে আমাদের সন্তানকে শেষ করে দেওয়ার কথা তার মাকে বলতে হবে। যে সন্তান তার মায়ের শরীরের ভেতরে বাস করছে, সেই সন্তান যে শ্বাস নিচ্ছে তার মায়ের শরীরের ভেতরে, তার শরীর তৈরি হয়ে গেছে, তার বুক ধুকপুক করছে, খাবার খেতে পারে, সে হাত পা নাড়ছে, তাকে শেষ করে দেওয়ার কথা রায়কে বলতে হবে, তার মাকে বলতে হবে। অনির্বাণদা, তোমার একবার দিদি ভাইয়ের সঙ্গে গিয়ে দেখা করা দরকার। বৌমনি ছিল দিদি ভাইয়ের সঙ্গে, বৌমনি আমাকে মেসেজ করেছে, দিদি ভাই ভীষণভাবে রেস্টলেস হয়ে পড়েছে। তোমার সঙ্গে একবার দেখা না করলে ও আরো বেশি টেনশন করবে। কি বলবো আমি তোমার দিদি ভাইকে? কি কিভাবে সান্ত্বনা দেবো ওকে আমি? বলো না আমাকে, প্লিজ বলে দাও আমাকে। আমাকে কি বলতে হবে? আমি কোন মুখে তোমার দিদিভাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো? আমাকে প্লিজ এটা বলে দাও স্রোত। এতক্ষণ ধরে ডাক্তাররা তোমাকে যা যা বললেন তুমি তাই বলবে, বুঝিয়ে বলবে, সময় নিয়ে বলবে, কিন্তু তুমিই বলবে। অনির্বাণদা, একমাত্র তুমিই যে দিদিকে সামলাতে পারবে। তো সহজেই এই কথাগুলো বলে দিচ্ছ না তোমরা? হ্যাঁ, আমাকেই বলতে হবে সবকিছু, আমাকেই বোঝাতে হবে রাইকে, সব আমিই করব। আচ্ছা কিভাবে বলবো তাহলে সেটাও বলে দাও সার্থক। বলো না, বলছো তো যে আমাকে বলতে হবে, আমাকেই বোঝাতে হবে, আমিই পারবো শুধুমাত্র, তাহলে কিভাবে বলবো সেটাও বলে দাও। এত কটা মাস ধরে যে প্রাণটাকে ও নিজের শরীরে লালন করেছে, যাকে এই পৃথিবীতে আনার জন্য আমরা দুজন মিলে স্বপ্ন দেখেছি একসাথে, যার জন্য রাই সব কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট হাসি মুখে সহ্য করে গেছে, শুধুমাত্র ওই অদেখা একরত্তি একজনের কথা ভেবে। আজকে রাই বেঁচে থাকার জন্য নাকি সে বাধা হয়ে দাঁড়িয়েছে। আজকে তোমার দিদিভাইকে বাঁচাতে গেলে তাকে সরিয়ে দিতে হবে। আর এই কথাটা আমি বলবো তোমার দিদিভাইকে গিয়ে, আমাকেই বলতে হবে, আমাকে বোঝাতে হবে তোমার দিদিভাইকে। হ্যাঁ, কেন আমি? কেন তোমরা নয়? কেন তুমি নয়? কেন সার্থক তুমি নয়? কেন আমি যদি না বলি তাহলে? অনির্বাণদা, তাহলে সেটা পালিয়ে যাওয়া হবে। বেঁচে থেকে পালিয়ে যাওয়া যায় না অনির্বাণদা, এটাই জীবনের রুল বুক। কি করে অস্বীকার করবে তুমি? অনির্বাণদা, কখনো কখনো পরিস্থিতির কাছে আমাদের হার মানতে হয়। ইচ্ছে থাকে না, তবুও তো মানতে হয়। সত্যিটা আমাদের মেনে নিতে হয়। আমাদের জীবনে কেন এমনটা হয় বলো তো? কেন আমাদের দুজনের সাথে এটা হয়? কি দোষ আমাদের? কি দোষ করেছি আমরা? এই ধরনের স্পেশাল কেস কেন আমাদের লাইফে সাজিয়ে দেওয়া হয়? কে সাজিয়ে দেয় কেসগুলো স্রোত? আমাকে বলো তো। হ্যাঁ, একটা জীবনের স্বার্থে আরেকটা জীবনকে টার্মিনেট করতে হবে, যেখানে দুজনই আমার কাছে স্পেশাল, দুজনই আমার কাছে প্রিয়। আমি চয়েস ইজ মাইন, আমাকেই চুজ করতে হবে। প্রথম দিন থেকে আমাকে আর রাইকে একটার পর একটা পরীক্ষা দিতে হচ্ছে। এত ঘটনা, এত ঝড় পেরিয়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। একটু ভালো আছি আমরা, একটু আজকে একটু সুদিনে স্বপ্ন দেখার সাহস করতে পারছি, কিন্তু না, আবার একটা ঢেউ এসে সব তছনছ করে দিয়ে চলে যাচ্ছে। আবার আমাদের একটা খড়কুটো আগলে রেখে বেঁচে থাকার ভিত পুঁততে হচ্ছে। আবার একটা ঢেউ। আমরাই কেন? আমাদের দুজনকেই কেন এত পরীক্ষা দিতে হয় বারবার? অনির্বাণদা, এখন আমাদের জীবনের ফিলোসফি নিয়ে ভাবার অবকাশ নেই। আর তুমি প্লিজ ভেবো না যে আমি তোমাকে আঘাত করার জন্য এই কথাগুলো বলতে চাইছি।
শুধু বলছি তুমি শক্ত হও। আমাদের হাতে তো বেশি সময় নেই। তুমি এখানে যত বেশি সময় নষ্ট করবে দিদিভাই ওদিকে আরো বেশি টেনশন করবে তোমাকে নিয়ে। অনির্বাণদা, তুমি দিদিভাইয়ের কাছে যাও, ওর পাশে বসে ওর সাথে কথা বলো। এখন তো আমাদের নিজেদেরকে নিয়ে ভাবার সময় নয় অনির্বাণদা। তুমি দিদিভাইয়ের কথা ভাবো, তোমার রায় কিশোরীর কথা ভাবো। হ্যাঁ অনির্বাণদা, আমি জানি তুমি ওকে কতটা ভালোবাসো। আমি দেখেছি তুমি ওর জন্য কতটা চিন্তা করো। আর আমি বোন হয়ে বলছি, আমি আর কাউকে ওর জন্য অতটা চিন্তা করতে দেখিনি। অনির্বাণদা, দিদিভাই একা লড়াই করছে, আমাদেরকে তো দিদিভাইয়ের পাশে দাঁড়াতে হবে, আর তোমাকে তো দাঁড়াতেই হবে। তোমার তো পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। আর তুমি কি বলবে না বলবে সে নিয়ে এখন ভেবো না, সময় নষ্ট করো না। তুমি দেখবে সময় পরিস্থিতি তোমাকে যা বলানোর ঠিক বলিয়ে নেবে। অনির্বাণদা, এখন তুমি দিদিভাইয়ের কাছে যাও, ওর পাশে গিয়ে বসো, ওর হাতটা ধরো। তুমি দেখবে বাকি কথা ঠিক তৈরি হয়ে যাবে। ব্যথা আছে? না, ঠিক আছে আমি। না, ব্যথা আছে, আপনি বলছেন না। আপনারাও তো আমাকে অনেক কিছু বলছেন না ডক্টর। আমি কাল থেকে আমার বেবির কোনো ফিল পাচ্ছি না, তার প্রেজেন্স ফিল করতে পারছি না। আমি নার্সকে সমানে এক কথা বলে চলেছি কাল থেকে, কিন্তু আপনারা কি শুনছেন? আমার কোনো কথা কানেই দিচ্ছেন না আপনারা। তাহলে কি করে এক্সপেক্ট করেন যে আমিও সত্যি কথা বলবো আপনাদের? কি হয়েছে আমার বেবির? কেমন আছে ও? বলুন না কেমন আছে। বেবি কেমন আছে তার থেকেও বেশি জানা দরকার আপনি কেমন আছেন। বেশ, ঠিক আছে, আমারটাই না হয় বলুন কেমন আছি আমি। সিস্টার, আপনি নতুন মেডিসিনগুলো একটু বুঝে নেবেন। আপনি কেন কিছু বলছেন না, একটু বলবেন প্লিজ আমাকে। কি হয়েছে আমার? আচ্ছা, আমি কেমন আছি সেটা তো অ্যাটলিস্ট বলুন আমাকে। কি হয়েছে আমার? আমার কোনো সমস্যা হয়েছে? আমি কি আর বাঁচবো না? ওই টিউমারটা কোনো সমস্যা করছে, আমার বেবিকে কোনোভাবে ডিস্টার্ব করছে? প্লিজ ডক্টর কিছু তো বলুন। আপনাদের বোঝাতে পারছি না কেন যে আমি এক কথা বারবার বলে যাচ্ছি, আমার বেবি নড়ছে না, আমি ফিল করতে পারছি না। আপনারা কিচ্ছু বলছেন না, জাস্ট চুপ করে আছেন কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।